পিডান দরকার রে। এদিকে কেন, লাইনের পাশে কেন যাইতে দিব না? বাট এটা বন্ধ করে দেন এ ভাই, এই বাদ দেন না, এরা আপনারা পারলে আস্তে আস্তে অফ করে দেন। আপনি আগে এ ভাই, এই চুপ করেন না, বাদ দেন না। Hello guys, welcome to my channel Ride With Soul. So it's another day and another daily life vlog. So আসি এখন বাংলা কলেজের সামনে। সো যাচ্ছি অফিসে। টেকনিক্যালি মোটামুটি জ্যাম ফ্রি হয়েছে, সো এই কারণে হচ্ছে রুটটা আসলে চেঞ্জ না করা। আসলে 60 ফিট দিয়ে আমার যাইতে ইচ্ছা করে না, আমার মনে চায় না, এই জন্য 60 ফিট আমি যাই না। তো চলেন। সো গাইজ, এই তো বের হয়ে গেছি, বাট জাস্ট দেখেন কি পরিমাণে মানে মনে হইতেছে যে অন্ধকার হয়েছে না, এত পরিমাণে পলিউশন। কিন্তু এটার রিজন কি জানেন? রিজন একটাই, সেটা হচ্ছে যে টেকনিক্যালি এদিকে কাজ চলতেছে, দ্যাটস ওয়াই। আজকে আবার এদিকে কিসের জ্যাম লাগলো বাবা, কি আজব! এখানে তো কখনো সিগন্যাল লাগে না, মানে তো পুরোটা কি প্যাক হয়ে আছে নাকি? এখানে সিগন্যাল ধরছে এই কারণে, মানে কি আর বলতাম। তাহলে কি আজকে 60 ফিটই ভালো ছিল? কোনো দিকে শান্তি নেই গাইজ, মানে এখানে সিগন্যাল ধরে রাখছিল, এর কারণে এই অবস্থা। তো চলেন, মুক্তি পাইছি। আমি তো ভাবছি পুরা শিশু মেলা পর্যন্ত না এই জ্যাম ঠেলা লাগে, মাঝে মাঝে তো লাগে, কিন্তু এত দূরের থেকে লাগে না, লাগলেও কল্যাণপুর থেকে লাগে। ডিফারেন্স হচ্ছে এইটুকুই। তো আজকে আমিও সেটাই ভাবছিলাম যে মনে হয় শিশু মেলা পর্যন্তই লাগছে, এখন দেখি না, ওখানে সিগন্যাল ধরছিল। বাট ওই আগারগাঁও রোডে গেলে কিন্তু এত পরিমাণে অন্ধকার থাকে না, সব মিলায়, বুঝছেন। গাড়ির ধোঁয়া, এই তেল সংকটের পর থেকে দেখি গাড়ি, ঢাকা শহরে গাড়ি মানে ভয়ঙ্কর ধোঁয়া বের হয় গাড়ি থেকে। ট্রাফিক পুলিশ বা সার্জেন্টে এগুলো দেখে না, বাস আলাদা, সবই কিছুতেই মাপ আর কি। পাবলিক ট্রান্সপোর্ট তো মানে ধরে হচ্ছে কাকে জানেন? মোটর সাইকেল ধরে। ভাই রে ভাই, আমি পরশু দিন নিউজ দেখলাম, একদিনে 2700 মামলা দিছে। সব থেকে বেশি মামলা দিছে মিরপুরে, বাইকের আর কি।
মানে মাঝে মাঝে এদের টাকা পয়সা কম পড়লে কি এরা এই কাম করে কিনা আমি জানি না, ইনকাম করতে বের হয়। মানে একদিনে 2700 মামলা, বুঝেন কি পরিমাণে মামলা দিছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সব অত্যাচার বাইকের পরেই করে। অ্যান্ড বাস, যেটা মেইনলি সমস্যা ঢাকা সিটিতে সব থেকে বেশি, সেটার কোনো বিচার নাই। ভয়ঙ্কর লেভেলের ধোঁয়া ছাড়ে, মানে দেখলে বলবেন মাই গড। আমার একটা ব্লগও আছে এই রিলেটেড। তো এফআই হচ্ছে সিটিতে দিচ্ছে আপনার 38 মতো, 38-এর বেশি আর কি। 39ও বলা যায় না, 38ও বলা যায় না, এমন একটা নাম্বার। কি বলবো বলেন, এই জন্য ভাই কোনোটাই বলতে পারতেছি না। বাট হ্যাঁ, 38-এর বেশি সিটিতে দিচ্ছে। হাইওয়েতে ক্যালকুলেশন করি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে হাইওয়েতে যা আপনার দিবে, হাইওয়েতে হচ্ছে 45-48 দিবে। হাইওয়েতে চালাইছি বাট কখনো ক্যালকুলেশন করি নাই, তো এই আর কি। তো চলেন পার হই, তারপরে কথা বলি। বাট এটা বন্ধ করে দেন এ ভাই, এই বাদ দেন না, এরা আপনারা পারলে আস্তে আস্তে অফ করে দেন। এই ভাই, এই বন্ধ করেন না। এ ভাই, এই চুপ করেন না, বাদ দেন না। আঙ্কেল বাদ দেন না। আরে হ্যাঁ, বাদ দেন না গাইস। সকাল সকাল আর কি, মানে কি বলবো, ট্রাফিক পুলিশটারে বাইকার সেই ছাড়া ঝাড়লো। বাইকার লজিক্যাল, ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে, তারপর তার সামনে দিয়ে গেলো কেমনে হচ্ছে যাই রিক্সা। তো রিক্সার অশান্তিতে যায় পুরা ঢাকা সিটি, মানে খুবই অব্যবস্থাপনায় ভুগে। যেই জিনিসটা আর কি বাবা উনি মানে ইয়া করে নাই, চিল্লা পাল্লা লাগাই দিছে আর কি। থামেও না ভাই, বলি যে ভাই থামেন, বাট কে শুনে কার কথা। আজকে বেশ
স্টাফ মানে বাংলাদেশে হাত দেখাইলেই হয়ে যায়, এরে মনে হয় যে মাঝে মাঝে উড়াই নেওয়া যায়। মাথার মতো গরম করা দেয় সকাল সকাল। তো যাই হোক গাইস, সব ভেজাল প্রত্যেক দিন কোথাও না কোথাও দেখাই লাগে। অ্যান্ড অভ্যস্ত হয়ে গেছি। বাজে হচ্ছে 9টা 38। অন্য সময় হচ্ছে এই সময় আমি বের হয়ে আসলে, ঠিক আছে, বা হচ্ছে সর্বোচ্চ থাকি হচ্ছে শ্যামলী বা আশেপাশে। বাট আজকে আমি অলমোস্ট জাহাঙ্গীর গেটের সামনে। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং না? আজকে আমি একটু আগে আগে বের হয়েছি, কারণ কি 15 মিনিটের হচ্ছে আইসামি করতে যায় লেট হয়ে যায়, প্রত্যেক দিন লেট হয়ে যায়। প্রত্যেক দিন অফিসে ঢুকতে ঢুকতে 10টা 5, 10টা 10 এরকম বেজে যেতেছে, যেটা আসলে চেঞ্জ হওয়া উচিত মাঝে মাঝে। অ্যান্ড হোপফুলি চেঞ্জ হয়ে যাবে। ইদানিং রাত্রে ঘুমাইতে ঘুমাইতে, কালকে ঘুমাইছি রাত হচ্ছে 2টার সময়। অ্যান্ড উঠছি আজকে আবার ঘুম ভেঙে গেছে 8টার সময়। সো যাই হোক, অফিসে দ্রুত পৌঁছাই গেলে বাঁচি। আজকে এখান থেকে এই জ্যামটা শুরু, সিগনালে জ্যাম আর কি। সো সো গাইস, জাহাঙ্গীর গেট পার হয়ে গেছি, মানে একদম লাস্ট মাথায় এসে আজকে আবার ধরা গেছি। সো আমি ভাবছি আজকে আবার না ট্রাফিক পুলিশ সার্জেন্টে আর কি ডাক দেয়, ডাক দিলেই তো 5-7 মিনিট 10 মিনিট নষ্ট হয় এই আর কি, তাছাড়া তো আর কোনো পাঙ্গা নাই। সো চলেন দেখি আজকে কি অবস্থা হচ্ছে সিগনালে। না, আজকে স্কিপ নেওয়া লাগবে না, সিগন্যাল বেশ ফাঁকা আছে। তো স্কিপ বাদেই ইনশাল্লাহ পার হয়ে যেতে পারবো। ভালো লাগে মানে এই জায়গায় এসে যখন দেখি প্রচুর পরিমাণে গাড়ি, তখন আমার কেমন জানি বিরক্তই লাগে অ্যান্ড অস্বস্তি লাগে, ভালো লাগে না যানজট দেখতে। আরে বাবা, অ্যান্ড সিগন্যাল ফ্রি পার হয়ে গেছি। এখন দেখার বিষয় হচ্ছে এদিক থেকে বের হয়ে যাওয়া যায় কিনা। সো গাইস, ওইদিকে ফ্রি, বাট এদিকে প্রায় স্টাক হয়ে আছে। চলেন এ ভেজাল শেষ করি অ্যান্ড কথা বলি। সো গাইজ, এই তো চলে আসছি যক্ষার সামনে। অ্যান্ড আর বেশিক্ষণ লাগার কথা না যদিও, বাট আই ডোন্ট নো কতক্ষণ লাগবে। চলেন আস্তে আস্তে বের হয়ে যাওয়ার ট্রাই করি। সো গাইজ, এই তো চলে আসছি গুলশানের ভিতরে। অ্যান্ড এদিকের ওয়েদার বেশ ওকে, বাট আজকে
সবচেয়ে একটা বাজে জিনিস এক্সপ্লোর করছি, সেটা হচ্ছে যে আজকে বেশ ভালো পরিমাণে পলিউশন ভাই, মানে তাকানো যাইতেছে না ভাইজার ছাড়া। মানে আজকে একটু তাড়াতাড়ি অফিসে ঢোকার চিন্তা করছি, তা দেখি সব দিকেই আজকে ক্যারাবেড়া লাগে যায়। হ্যাঁ, পিডান দরকার রে, এদিকে কেন, লাইনের পাশে কেন যাইতে দিব না দা। সো গাইজ, এই তো চলে আসছি আজকের মতো, অ্যান্ড হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে ট্রাফিক পুলিশে উদয় ঝাড়লো এই আর কি। বাট ইয়া, সেফলি রিচড in my office guys. So hope you guys enjoy this vlog, and if you guys enjoy this vlog, please do subscribe and hit the bell icon. So আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।